আগামী সংসদ মনে হচ্ছে অসংখ্য বুদ্ধি প্রতিবন্ধী দিয়ে পরিপূর্ণ থাকবে। আগামী জাতীয় সংসদের ইলেকশন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা এবং সেই অনুযায়ী বাংলাদেশের সমস্ত টপ রাজনৈতিক দল এবং সমস্ত রাজনৈতিক দলে মাঠে যথেষ্ট পরিমাণে সরব। আমি তিনটি দলের কথা বলবো। আমার কাছে মনে হয়েছে তারা নিজস্ব চিন্তা ভাবনায় আসলে পাগলামি ঢুকেছে এবং তারা বুদ্ধি প্রতিবন্ধী। প্রথমে আসি জামাতে ইসলামের কথা। শাহজাহান সাহেবের কথাবার্তা তো এখন নেট দুনিয়ায় পুরাপুরি সয়লাভ। উনি কিভাবে প্রশাসনের ব্যবহার বিধি ওটি সারা জাতিকে শিখালেন, যে কিভাবে একজন ওসি সকালবেলা তাদেরকে রিপোর্ট করবে এবং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে উনি অর্থাৎ জামাতে ইসলামের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কিভাবে উনি পুলিশকে ব্যবহার করবেন ওইটার একটা মোটামুটি ট্রেনিং দিলেন তার বক্তব্যের মাধ্যমে। এবং জামাতে ইসলাম বলল শুধুমাত্র এই বক্তব্যটা আমরা দলগতভাবে নিচ্ছি না, কিন্তু কোনো পানিশমেন্ট দেখতে পাই নাই। তো এরকম পাগল ছাগল লোকজন যদি তাদের দলে সবাই থাকে তাইলে তো আসলেই বুদ্ধি প্রতিবন্ধীতে পরিপূর্ণ। এরপরে শিশির মনির যথেষ্ট বুদ্ধিমান লোক, কিন্তু তাকে যখন বলা হয়েছিল ৭১-এর ব্যাপারে আপনি কি কোনো কিছু বলবেন, তিনি বলেছিল একটি টক শোতে, এই প্রশ্ন আমাকে কেন করছেন, তখন তো আমার জন্মই হয় নাই। অ্যাজ ইফ উনি শুধুমাত্র ভালো ভালো জিনিস নেবেন, কোনো দলের লায়াবিলিটি তার কোনো মাথা ব্যথা না। তো এইগুলো কি বুদ্ধি প্রতিবন্ধীর লক্ষণ নয়? এবার আসি বিএনপিতে। প্রথমে তারা বলল এই আন্দোলনের অর্থাৎ জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তারপরে আবার বলা আরম্ভ করলো এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নাকি তারেক রহমান সাহেব। তো এরা কি পাগল না অন্য কিছু? আগে ভাবতাম বিএনপি একটি সেকুলার রাজনৈতিক দল, এখন দেখতেছে জামাত বেশ ভালো করতেছে, এখন তারা তারেক রহমান সাহেবকে ইমাম পর্যন্ত বানায় দিল। হ্যাঁ, ইমামের শাব্দিক অর্থ হচ্ছে নেতা বা পথপ্রদর্শক, ওইটা হইতেই পারে। আমরা ইমাম মানে শুধু নামাজ পড়া এইটা কিন্তু ঘটনা না। ইমামের শাব্দিক অর্থ হচ্ছে পথপ্রদর্শক অথবা নেতা, ওই অর্থে উনি বলতেই পারেন। কিন্তু হঠাৎ করে তারা ধর্মীয় দল হয়ে উঠলো কিসের জন্য? তারা তো এইভাবে ছিল না। তো আলটিমেটলি এদের কি নিজস্বতা নাই, না এদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে? আর এনসিপির কথা তো বলাই বাহুল্য, এক রিক্সাওয়ালারে নিয়ে তারা যা করলো। সংসদে যে কোনো রিক্সাওয়ালা শ্রমিক শ্রেণী যেতে পারে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে না? এরা তো আইন প্রণেতা হবে। এই সার্জিস আলম অমুক তমুক এসব কি কথাবার্তা বলে, এদের উপর আমার কখনোই কোনো রেসপেক্ট ছিল না। 5ই অগস্টের পরপর অসম্ভব রেসপেক্ট করতাম, তারপর দিন দিন পাগল ছাগলের মতো কথাবার্তা, কোনো আগা মাথা নাই। ওই তাসনিম জারাও, ওইকেও আমি যথেষ্ট রেসপেক্ট করতাম, এর আগা মাথা নাই। এবং অথবা সে ওই পচা আমের সাথে থাকতে থাকতে সেও পচে গেছে হয়তোবা। তো আগামী সংসদে আসলে আসছে কারা? এইসব বুদ্ধি প্রতিবন্ধী দিয়ে এই বাংলাদেশ আগাবে কোত্থেকে, কিভাবে হবে কিচ্ছু জানি না। তবে আমি আশা করব অসংখ্য স্বতন্ত্র প্রার্থী যেন হয়, আমাদের যেন একটা অপশন থাকে এই বুদ্ধি প্রতিবন্ধী রাজনৈতিক দলের গুলার বিরুদ্ধে অন্যকে ভোট দেওয়া। আসসালামু আলাইকুম।